সত্যের সন্ধানে নির্ভীক নিউজ টিভি শরিয়াতের মাসালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের প্রিয় টিভি নিউজ টিভির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা মাহে রমজানুল মুবারকে প্রতিদিনের উপস্থাপনা নিয়ে আসি। আজকেও সে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে বিষয়টা হলো ইসলামে বদর যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য। আজকে এই বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার ডান পাশে যিনি রয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম আশিকানা আউলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আলহাজ মাওলানা মুফতি ইউসুফ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার বাম পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ি দরবার শরীফের সম্মানিত সজ্জাদা নশীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল হাজ আল্লামা শাহ সৈয়দ মসিহুদ্দৌলা সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রহমত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে যে মাহে রমজানুল মুবারক আমাদের কাছে আগমন করেছে, সেই মাহে রমজানুল মুবারক দেখতে দেখতে প্রায় চলে যাচ্ছে। আজকে ঐতিহাসিক বদর দিবস, 17 রমজান, বিশেষ করে বদরের ঐতিহাসিক দিবস। আমরা আজকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। ইসলামের প্রথম বিজয়, সে বিজয়ের নাম বদর। সে বদরের যুদ্ধে মুসলমানরা কিভাবে বিজয় লাভ করেছিলেন, ইমানি স্পিরিট কিভাবে পৃথিবীতে সারা দুনিয়াবাসী দেখেছিল, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা শুনব। তা আমি আজকের সম্মানিত আলোচক প্রখ্যাত মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা মুফতি ইউসুফ আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের কাছে জানতে চাই, বদরের যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য কী। ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করার জন্য। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে বিষয়ে কোরআনে কারীমে বেশ কিছু আয়াতে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা জানি এই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের পবিত্র তাজা রক্ত দিয়ে ইমানে ইসলামের বীজ বপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সরাসরি কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামকে খুশখবরি জানিয়েছেন। এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের যুদ্ধের কথা, আক্রমণের কথা শুনেছেন, তখন সাহাবায়ে কেরামকে নিয়ে ইয়ামুল খামিস, বৃহস্পতিবার জুমার রাতে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুহাজিরিন ছিলেন এবং সাথে আনসার ছিলেন, তাদের কাছ থেকে আল্লাহর পেয়ারা রাসূল পরামর্শ নিয়েছিলেন। পরামর্শ নেওয়াটা আল্লাহর পেয়ারা রাসূলের সুন্নত এবং আল্লাহর সুন্নত। মানব জাতি সৃষ্টি করার লক্ষ্যে হযরতে ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ নিয়েছিলেন। আল্লাহ না নিলেও চলে, তারপরও ফেরেশতাদের পক্ষ থেকে পরামর্শ নিয়েছিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়েছিলেন। তারা সবাই সম্মতি জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বনী ইসরাইলের এই সম্প্রদায়ের মতো কখনো পাবেন না। হযরত মূসা আলাইহিস সালামের ওসিলায় আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত তাদের কাছে এসেছে। তারা কিন্তু যখন হযরত মূসা আলাইহিস সালাম কওম আমালিকা সাথে যুদ্ধ করার জন্য বলেছিলেন, তারা মূসা আলাইহিস সালামকে বলেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হুজুর আপনি যান, আপনার প্রভুকে নিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে যুদ্ধের তামাশা দেখব। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুহাজিররা বলেন, আমরা মক্কা শরীফে আমাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন এবং সবচাইতে বরকতময় জায়গা খানায়ে কাবা, মিনা, মুজদালিফা সব কিছু আপনার জন্য কোরবানি দিয়ে ছেড়ে চলে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আমাদের জান ইসলামের জন্য, ইসলামের বলার জন্য কোরবানি দিতে আমরা দুই পয়সার চিন্তা ভাবনা করব না। তখন আল্লাহর পেয়ারা রাসূল খুশি হলেন সাহাবায়ে কেরামের উপরে, সাথে সাথে আল্লাহ খুশি করলেন।
এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তার সুসংবাদ জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আমি তোমাদেরকে বদর প্রান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তোমাদেরকে সহযোগিতা করেছি। ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা অসহায় ছিলে, সরুসামত তোমাদের পর্যাপ্ত ছিল না, তোমাদের তুলনায় কাফেরদের সংখ্যা বেশি, তাদের অস্ত্রশস্ত্র বেশি। তোমরা সংখ্যা ছিল মাত্র 313 জন, তারা সংখ্যা ছিল প্রায় হাজারের উপরে। তারপরও তোমাদের সংখ্যা কম হলো, ইমানি শক্তি ছিল প্রবল। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছিলেন মূল শক্তি। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে সমর্থন করে গেছেন। আল্লাহর প্রিয় রাসূল শুকরিয়া সিজদা আদায় করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে এও খুশখবরি পেয়েছেন যে তোমরা সংখ্যায় কম হলেও আমি আল্লাহ যেহেতু তোমাদের নাসের হামি, সেহেতু তোমাদের বিজয় অবশ্যম্ভাবী, তোমরা বিজয় লাভ করবে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের প্রান্তরে এই জায়গায় লাঠি দিয়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে শনাক্ত করেছেন, জায়গা শনাক্ত করে দিয়েছেন যে আবু জেহেল মারা যাবে। এখানে এইভাবে হুজুর করিম যেখানেই শনাক্ত করে দিয়েছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানেই কাফেররা মৃত্যুবরণ করেছে। তো এই বদরের যুদ্ধ মূলত হক এবং বাতিলের পরিচয়। সেখানে মুসলমানদের মনোবল আরও সুদৃঢ় হলো এবং ইসলামের পতাকাকে সমুন্নত করার যে সবক, যে শক্তি তারা বদরের প্রান্ত, যে প্রেরণা তারা বদরের প্রান্ত থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয়ের যে সুসংবাদ দিয়েছেন, সেটা শুধু সেদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই সহযোগিতা থাকবে। কারণ বদরের প্রান্তরে আসলে সাহায্য করেছেন ফেরেশতাদের মাধ্যমে। প্রথমে 1000 ফেরেশতা কোরআনে কারিমে আছে, তারপরে 3000, তারপরে 5000। গালেবান হাজা ইউমদিদুকুম রব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন। এই বদর প্রান্তরে 1000, 3000, 5000 ফেরেশতার মাধ্যমে আল্লাহ সহযোগিতা করেছেন। অথচ সহযোগিতার এর নিসবত আল্লাহর দিকে করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব যারা, তাদের সহযোগিতা, আল্লাহর মনোনীত যারা, তাদের সহযোগিতা মূলত আল্লাহর সহযোগিতা। সুবহানাল্লাহ। তাই তো আমরা বিশ্বাস করি আল্লাহর নবী যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রতিনিধি যারা এবং ফেরেশতা, মাসুম ফেরেশতা, তাদের মাধ্যমে সহযোগিতা করা, এটা প্রকৃতপক্ষে আল্লাহর সহযোগিতা। সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের একিন। তো এখানে যারা, যে সমস্ত ফেরেশতারা বদর প্রান্তরে সহযোগিতা করেছেন, ইতিহাসে দেখা যায়, কোরআন হাদিসের আলোকের প্রেক্ষাপটে দেখা যায়, তারাই ছিল ফেরেশতাকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কেন? খেদমতে মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ। এবং সেসব ফেরেশতাদেরকে আল্লাহ মুসাফফিমিন বলেছেন। অর্থাৎ তাদের মাথায় ছিল রাওয়ায়াত, ভিন্ন রাওয়ায়াত রয়েছে, মাথায় কেউ বলেছেন কালো পাগড়ি ছিল, কেউ বলেছেন লাল পাগড়ি ছিল। তো আমাদের দেশেও আমরা কোনো একটা অনুষ্ঠান করতে গেলে স্বেচ্ছাসেবক বাহিনী করি এবং তাদেরকে শনাক্ত করার জন্য একটা বেশ পরিয়ে থাকি। তা আমরা মনে করি যারা এখানে মাহফিলে বসে আছেন তারা মনে হয় আলাবালা। আসলে আলাবালা ধারণায় যারা খেদমত আছে তারাই। কারণ এখানে মুসাফফিমিন বলে শনাক্ত করে দিয়েছেন মালাইকাদের মধ্যে, যারাই সহযোগিতা করেছে বদর প্রান্তরে, তারাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে গোলামে মুস্তাফা যারা, তারা ফেরেশতা হোক, ইনসান হোক, অন্য কোনো সৃষ্টি হোক, তারা কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় এবং তাদের মর্যাদা আলাদা। তাদেরকে আল্লাহর সাধারণ কাজে রাখতে চাই না, তাদেরকে আলা বালা করে দেন। বদরের প্রান্তরে যে আল্লাহর সহযোগিতা এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে অবৈবাণী
সরকার সাল্লাল্লাহু ইসলামের যে সোহবত, সব মিলিয়ে সাহাবায়ে কেরামের ইমানের শক্তি আরও বলীয়ান হয়েছে। সামনে ইসলাম প্রসারে তাদের চিন্তা চেতনা আরও বেগবান হয়েছে, এটাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি বদর যুদ্ধের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক আলহাজ মাওলানা ইউসুফ আল কাদরি সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব আজকের সম্মানিত অতিথি সৈয়দ বাড়ি দরবার শরীফের সম্মানিত পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা সৈয়দ মসিহুদ্দৌল্লাহ হুজুর মাদ্দাজিল আলী। হুজুর, আপনার কাছে জানতে চাই বদরের ঐতিহাসিক যে প্রেক্ষাপট, গুরুত্ব এবং তাৎপর্য, এ বিষয়ে আপনার আলোচনা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই ছিল মানুষকে কষ্টের মাধ্যমে শক্তি প্রয়োগ করে ইসলামকে জয়যুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, নসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। মদদ সাহায্য আসবে, এসব বাশারাতের সুসংবাদ আল্লাহ সুবহানাহু দিয়েছেন ইমানদারদেরকে। এখানে ইমানের পরীক্ষা হয়েছে। এখানে বদরের প্রান্তে যখন যুদ্ধ চলতেছে, তখন যখন অবস্থা হয়েছে, তো মানুষের মধ্যে সাবেকের মধ্যে কিছুই ছিল না, পেটে পাতও ছিল না, কিছুই ছিল না, কাপড়ের তুলনায় কিছু নাই। এর ভিতরেও আল্লাহ নবীর প্রেমে আশিক হয়ে সাহাবায়ে কেরামরা জান কোরবানি করেছেন ইসলামকে জয়যুক্ত করার জন্য। আপনি মনে রাখবেন, বদরের যুদ্ধ হলো ইসলামের ভাগ্যোদ্ধানের প্রথম যুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু চেয়েছেন মুসলমানদের ভিতরে এই যে শক্তি প্রেরণা উৎস জাগৃত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম আসছেন, ইসলাম থাকবে, কিন্তু ইসলামের চলার পথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ইখলাস একটু লাগবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কিছু ছিল না, পেটে পাতও ছিল না, কিন্তু ওরা নবীর দামন ছেড়ে নেয়। সুবহানাল্লাহ। কষ্টের ভিতরেও নবী যা বলছেন তা শুনছেন। আমরা নবীকে চিনি, আমরা নবীর জন্য আমরা কোরবানি করে যাবো কেন? সেই কোরবানি নিয়ে জানে যে 1000 আর 313 জন, এর মধ্যে যারা সাহস নিয়ে আসছেন, এইটা হলো ইসলামের জন্য একটা বিরাট মহাবিজয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। সেই বিজয়ের মাধ্যমে আজ পর্যন্ত ইসলাম টিকে রয়েছে। একমাত্র প্রধান কারণ হলো বদরের যুদ্ধের এই ত্যাগ, সাহাবায়ে এই ত্যাগ, অন্তরে ত্যাগ করেছেন, এরা সবকিছু ত্যাগ করেছেন। আলহামদুলিল্লাহ, এরকম ত্যাগ এখন নাই বলে আমাদের এই প্রেরণা উৎস চলে যাচ্ছে। এখন সে বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামের শহীদদের সে প্রেরণা ধারণ করে আমাদেরকে এই দুনিয়াতে চলতে হবে। এখন এই অনৈতিক দুনিয়া যে চলতেছে, এর মধ্যে ও বদরের যুদ্ধের প্রেরণা নিয়ে যদি আমরা এই থাকে, অন্তর থাকে, নিশ্চয় আমরা কামিয়াব হবো, আল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এই বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানরা কামিয়াব হওয়াতেই আল্লাহ খুশি হয়েছেন। এই কামিয়াবের ধারাবাহিকতা আজ পর্যন্ত চলতেছে। আমাদেরকে যদি ইসলামকে থাকতে হয়, বদর যুদ্ধের অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে থাকতে হবে, এই আশা পোষণ করেছে। আল্লাহ আমাদের কবুল করুক। আমি প্রিন্স টিভিকে আমি আবারও জানাচ্ছি, এদের আগ্রহ থেকে আরো বান করুক, আল্লাহ সুন্নতি খেদমত করুক। মানুষ দিন ইসলামের আসল জিনিস উপলব্ধি করার সুযোগ সময় পাবে, এবং আসল ইসলাম কি চেনার জন্য, জানার জন্য প্রিন্স টিভিকে আমি আহ্বান জানাবো, আরো মূল্যবান সময়টা এইভাবে আলোচনা করে যেন মানুষকে ইমানের শক্তি বলে হতে পারার জন্য যেন আমাদেরকে সেই অনুপ্রেরণা জানাবো। আমিন আমিন। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের দুইজন বিজ্ঞ আলোচকের মাধ্যমে একটি বিষয় জানতে পারলাম। সে বিষয়টা হলো বদর যুদ্ধ হলো ইসলামের বিজয়ের প্রথম সূচনা। ইসলাম বিজয়ের প্রথম ভাগ্য নির্ধারণকারী এই যুদ্ধ মুসলমানদের চেতনাকে সমৃদ্ধি করেছিল। শুধু সেই আমলের জন্য সীমাবদ্ধ ছিল না, বর্তমান নয়, শুধু কিয়ামত পর্যন্ত বদরের যুদ্ধ আমাদের জন্য বড়ই অনুপ্রেরণা। ইসলামের হাকিকতকে প্রচার করবার জন্য, ইসলামের বিজয় ছিনিয়ে আনবার জন্য বদরের যুদ্ধ হলো আমাদের জন্য মহান এক শিক্ষা। অতএব আপনারা আমাদের এই প্রতিদিনের মাহে রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠানে, বিশেষ দিবসে, বিশেষ করে প্রতিদিন আমাদের যে নিয়মিত আলোচনা, সেই আলোচনা শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সত্যের সন্ধানে নির্ভীক। P News TV